ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো বন্ধুগণ? কি দারুণ ওয়েদার! আমার খেন্তি পিসির মতো চেহারাটা দেখে বুঝতেই পারছো, স্নান আমার এখনো হয়নি। অনেক দিন পর এত গরমের পরেতে ঝমঝম করে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মনে কি ফুর্তি আমার, মানে এত ভালো লাগছে। চলো বাইরের ওয়েদারটা শেয়ার করি। ফিদা ফিদা, আমি তো ফিদা। দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি হচ্ছে। ঘড়িতে বাজে 11টা। যখন উঠেছি ঘুম থেকে ভেবেছি হয়তো 7টা, সাড়ে 7টা বাজে, কিন্তু দেখলাম ঘড়িতে বাজে বাবা 9টা বেজে গেছে। আমি তো ধরপড়েই উঠেছি, ও মাই গড এত দেরি হয়ে গেল। তারপরে তো বসলাম ফেসবুকে পোস্ট করে দিয়ে, ঘরের কাজ করে একটু আমেজ করে চা খাচ্ছিলাম। এই যে আমার চায়ের কাপ। চা খেয়ে ভাবলাম অনেক দিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি। আসলে আমি ভীষণ মুডি বাই নেচার, খুব মুডি। আমার যখন যেটা মুড হয় আমি তখন সেটা করি। আর যদি আমি ঝিমিয়ে যাই তো কিছু করতে ভালো লাগে না। আর যখন কোনো কাজ করব এক নাগারে কন্টিনিউ করে যাব। অনেক দিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি, ব্লগ শ্যুট করা হয়নি। ভাবলাম চলো তোমাদের সাথে আবার ব্লগে ফেরা যাক, গল্প করা যাক। তো এখন এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম বৃষ্টি ভেজার সকাল দিয়ে। এই ওয়েদারটা তোমাদের কেমন লাগছে? এত গরমের পরেতে একটা এরকম ঝমঝমে বৃষ্টির ওয়েদার, কি করছো তোমরা? আমার সাথে অবশ্যই শেয়ার করো কিন্তু। আর আমি তো সারাদিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ছোটো ম্যাডাম এখনও ঘুম থেকে ওঠেনি, সেও ওয়েদারের একদম মজা নিচ্ছে, আরামসে ঘুমোচ্ছে। উঠবে হয়তো আর একটু পরে। তো চলো সারাদিন কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সঙ্গে থেকো। তো বন্ধুরা, স্নান করে পুজো করে পেট পুজো হয়ে গেছে, ঠিক আছে? একে দেখো, এর কাণ্ডটা খালি দেখো, খালি করবে, খালি কি জ্বালা। এবার চলে যাবো রান্নার দিকে। ছোটো ম্যাডাম উঠে পড়েছে, ব্রাশ তার হয়ে গেছে, ওরও পেট পুজো। দেখো কত বেলা করে ঘুমতে করছে, ওকে না টকাস টকাস দেবো, আঙুলটা বার করো। তো চলো পালাই, অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাটা সেরে নিই। রান্নাঘরে তোমাদের সবার সাথে দেখা হবে। আর একজন জানো, একটু আগে আমাকে রান্নাঘরে বলছে আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও করে কোলে উঠে পড়েছিলাম। মাঝে নামো নামো ফোনটা নিয়ে, তারপরে তোমার নিয়েছি কোলে টোলে নিয়ে। সে কোলে এক পা ঘুরলো, ঘুরে টুরে নিয়ে ঠিক আছে এবার নামো, তারপরে তোমাকে আমি কোলে আবার নিচ্ছি। খালি আঙুল খাচ্ছে, খাবার না খেয়ে আঙুল খাচ্ছে, আঙুল খেলে পেট ভরবে। চলো তোমাদের সাথে রান্নাঘরে আবার দেখা হচ্ছে। চলো রান্নাঘরে দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি সোজা রান্নাঘরে। বৃষ্টি পড়ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদম মনটা দারুণ হয়ে গেছে, বুঝেছো? একটা কথা শেয়ার করবো, জানো তো বন্ধুরা, আমার এই ফেসবুকে কাজ করা নিয়ে, এই যে আমি কাজ করছি, প্রতি মাসে পেমেন্ট পাচ্ছি, হ্যাঁ, এই যে আমি গান করি, সেটা পোস্ট করি, বা যা যা কন্টেন্ট পোস্ট করি ফেসবুকে, এই যে কাজ করি, তা নিয়ে এত মানুষের হিংসা। আর দেখবে হিংসেটা সবচেয়ে বেশি তোমার আপনজন, তোমার কাছের মানুষই করবে। এত হিংসা। আর আমি মনে করি না যারা আমাকে হিংসা করে তারা আদৌ আমার কাছের মানুষ বা আমার প্রিয়জন। তারা তো আমার শত্রুপক্ষ, তাই না? যারা প্রিয়জন হবে, আপনজন হবে, তোমার শুভাকাঙ্ক্ষী হবে, তারা কি কখনো তোমায় হিংসা করবে? কখনোই না। তাই যখন জানবে কেউ তোমাকে হিংসা করছে, সে কখনোই তোমার প্রিয়জন বা আপনজন নয়। তো তাদের থেকে না সবসময় দূরে থাকবে, তারা ভীষণ টক্সিক পিপল। হ্যাঁ, তো আমি সবসময় এরকম টক্সিক পিপলদের থেকে সব সময় 10 হাত দূরে থাকি। এদের জাস্ট পাত্তা দিই না। কারণ কি বলতো, যাদের মানে কোনো যোগ্যতা নেই তারা হিংসা করে, তারা সমালোচনা করে, তারা অন্যকে ওই যে বলে না কাঠি করে, ওই কাঠি করাটা স্বভাব। কিন্তু কি বলতো, দিনের শেষে মানে আমার এই চারপাশের মানুষগুলো যারা আমাকে হিংসা করে, তারা তাদের অ্যাক্টিভিটিস দিয়ে, বাজে অ্যাক্টিভিটিস দিয়ে, হ্যাঁ, আমাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ভাবে কি এই একটুখানি এরম করবো, একটু পেছনে লাগবো, এই দুটো বাজে কথা বলবো, হ্যাঁ, তাহলে এ হয়তো এর মানে নর্মাল ডেইলি রুটিনে আর কখনো হয়তো ফিরতেই পারবে না, বা কাজ হয়তো করতেই পারবে না, এ কিছুই করতে পারবে না, এ শেষ, এ ফিনিশ। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাকে ফিনিশ করার মানে ক্ষমতা একমাত্র ওপরওয়ালার আছে, এই পৃথিবীতে আর কারণ নেই। কারণ এত ক্ষমতা কারণ নেই। আমি নিজে একজন ভীষণ পজিটিভ একটা মানুষ, এবং তোমাদেরও যখন কেউ এরকম করার চেষ্টা করবে একদম ভেঙে পড়বে না, বরঞ্চ 1000 গুণ শক্তি নিজের মধ্যে সঞ্চয় করে আবার ঘুরে দাঁড়াবে এবং মন দিয়ে কাজ করবে এবং দেখিয়ে দেবে যে তোমরা যেটা চেয়েছিলে, আমি ধুলোয় মিশে যাই, আমি কখনো কিছু করতে পারবো না, তোমরা আমাকে ডমিনেট করে রাখবে, কখনোই সেটা হবে না। তো চলো বন্ধুরা, একটুখানি জ্ঞান দিয়ে ফেললাম, রান্নার দিকে যাওয়া যাক। কি রান্না করব, কি হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা বসে পড়েছি সবজি কাটতে। তো এখানে আছে পুঁই শাক। পুঁই শাকটা না অনেকদিন এনেছে তো, আর শুকিয়ে গেছে। ভাবছি খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ি মানেই তো জগা খিচুড়ি, যা আছে সব মিলিয়ে মিশিয়ে দিয়ে দাও। ছোট ম্যাডামকে কোন জন্মে খেতে দিয়েছি, এখনো মানে তার খাওয়া হয়নি। কি বলি বলো তো, যে গলার আওয়াজ পেয়েছে, দেখছে ভিডিও শুট করছে, চড়তে চলে এসছে। ওর না এইসবের প্রতি খুব ইন্টারেস্ট। কি যে করবে, পড়াশোনা হবে কি জানি বাবা। যাই হোক, আর পেঁপে আছে, এখানে আলু আছে, আলু আর কর্তা মশাই কুমড়ো। আমার কর্তার একটা বাজে স্বভাব আছে জানো তো, ধরে আনতে বললে বেঁধে আনবে। বলি বাজার অল্প করবে যাতে 2 থেকে 3 দিন থাকে। ও কি করবে, ওদের 7-8 দিনের বাজার, মানে এত বাজার করে নিয়ে চলে আসবে। না আমি অতিষ্ঠ হয়ে যাই। কি হয় বলো তো, হয় শুকিয়ে যায়, না নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো দিনের শেষে সেগুলো নষ্ট হলে না আমার খুব গায়ে লাগে, যতই হোক কষ্টের জিনিস না। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে এই সবজিগুলো অনেক হয়ে গেছে। ভাবছি যা আছে যেগুলো খিচুড়িতে দেওয়া যেতে পারে, এই আলু, পেঁপে, পুঁই শাক, কুমড়ো সব ওই একটু অল্প অল্প করে দিয়ে না কিছুটা সবজি শেষ করে দেবো। তো চলো, চালে ডালে খিচুড়ি হবে, বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ এনজয় করে খিচুড়িটা খাওয়া হবে। তোমাদের কি মেনু হচ্ছে আমাকে কিন্তু জানাবে। আর এই যে বৃষ্টির ওয়েদারটা, তোমরা কিরকম এনজয় করছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, ঝটাপট করে সবজিগুলো কেটে নিই, তারপরে তো রান্না করতে করতে দেখা হচ্ছে। তারা ছোট ম্যাডামের কীর্তি দেখো, বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে বলো তো একটু তাড়াতাড়ি খেতে শিখতে, আমি আর পারি না ওকে নিয়ে। দেখো বন্ধুরা, খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা দিয়ে শুকনো একটা বলছি, মাথাটা গেছে, সুন্দর একটা গন্ধ আসে। ঠিক আছে, চলো আস্তে আস্তে সমস্ত মানে প্রসেসটা দেখাবো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। সরি ঝাঁঝ হয়ে গেছে বাবা। তো এখানে ডালটা ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো আমি একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, মানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি একটা দারচিনি আর তেজপাতা। এই দিয়ে সবজিগুলো আমি ভাজা ভাজা করে নেব। তারপরে চালটা ধুয়ে নিয়ে ডালে রাখবো। কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার তাড়া আছে, সবজিগুলো ওই এক এক করে আর ভাজলাম না, তেমন কর্তা মশাই খেয়ে বেরোবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে বলে একটু তাড়াহুড়ো করছি, তাই শর্টকাটে করছি। ঠিক আছে, সঙ্গে থাকো, কীভাবে কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এখানে আলু আর পটলটা আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে আমার। খিচুড়ির সাথে একটু ভাজাভুজি না হলে চলে। আর এখানে খিচুড়িটা সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। একটু জিরের গুঁড়ো, আমি খিচুড়িতে বেশি মশলাদার খিচুড়ি আমার ভাল লাগে না। যদি চিকেন কিমা দিয়ে হয় তখন আমি করি, তাছাড়া নিরামিষ খিচুড়ি সাদামাটাই আমার বেশ ভালো লাগে। অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে, ব্যাস হয়ে গেল। টমেটো নেই তাই দিতে পারিনি। দিয়ে এই এখন সিটিটা দিয়ে একটা সিটি দিয়ে নেব, দিয়ে বন্ধ করে রেখে দেবো। ভাজাও আমার এখানে কমপ্লিট। তো চলো একদম খেতে বসে ছোট ম্যাডামের সাথে দেখা হবে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। দেখো ছোট ম্যাডাম টাটা বাই বাই করছে। রান্না বান্না ফাইনালি কমপ্লিট হলো, কর্তামশাই খেয়ে যাবে, খেতে দিয়ে দিয়েছি। ওকে আর দেখা হলাম না, ও খালি হয়ে আছে। তো চলো দেখা যাক খিচুড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই দেখো আমার খিচুড়ির ফাইনাল লুক, একদম নিরামিষ খিচুড়ি। আর আছে এখানে পটল ভাজা, আলু ভাজা। তো বন্ধুরা, এই দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া সবাই সারবো। দেখো ছোট ম্যাডাম বলছে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না এই সুন্দর ওয়েদারটা কদিন কন্টিনিউ থাকবে, যদিন থাকুক এনজয় করো। গরমটা যাতে না পড়ে বাবা, আর গরম ভালো লাগে না। তো আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।